সেটার ভিতরেই যাবে। এবার হাফ কিলোমিটার অথবা 2 ইঞ্চি 5 ইঞ্চি দূরেও যদি থাকে, আপনি কিয়ামত পর্যন্ত পানি মেরেও সেই কলস অথবা জগটাকে ভর্তি করতে পারবেন না। এটাই দুনিয়াতে স্বাভাবিক কথা। এজন্যই যাহারা চেয়ারে বসেছেন, আমি মানা করছি না ভাই, যাহারা জুতা পিন্দে বসে আছেন আপনি সামনে চলে আসেন, সময় নষ্ট করবেন না। যুববন্ধু যাহারা আছেন তাহারা পারলে সামনে বসেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। বুজুর্গ দোস্ত, আমি বলতেছিলাম আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। এবং আরেকটা কথা বলিনি, কমিটির যে সমস্ত যুব বন্ধুরা আছেন, মাদ্রাসার হেড মাওলানা অথবা আসাদায়ে কেরাম শিক্ষক বন্ধু যারা আছেন, এরা তো কাজের মধ্যে ব্যস্ত। যে যে কাজ করেন আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু আপনারা বাজারে একটু হরকত করার জন্য চেষ্টা করবেন। বাজারে যান, যে সমস্ত যুব বন্ধুরা এমনিতে ঘোরাঘুরি করছে, এদেরকে শয়তানে পাকড়াও করে মাহফিলে আসতে দিচ্ছে না। ১৩,০০০ বছর আগে কোরআন নাযিল হওয়ার ধারাবাহিকতার মধ্যে আল্লাহ পাক ৮ নম্বর পারার মধ্যে জানিয়েছেন। আর এই কথাটা দুনিয়া সৃষ্টি হওয়ার সময় জান্নাতের ভিতরে হযরত আদম নবীকে যখন আল্লাহ পাক বানিয়ে দিলেন, আপনারা জানেন আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের যেখানে ইচ্ছা মনে চায় সেখানে চলে যাও, মনে যা চায় সেটা খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের ধারে কাছে যাওয়া যাবে না। এটা নিষেধ কে করলো জোরে বলেন? কাকে বললেন? আদমকে। জান্নাতের ভিতরে আমি আপনি দুনিয়াতে এখনো আসি নাই। আমাদের আদি পিতা হযরত আদম এবং মা হাওয়াকে আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। যাও, জান্নাতের ভিতরে ঘুরছে খাচ্ছে হযরত মা হাওয়ার কাছে একটা টেনশন। তামাম জান্নাত আল্লাহ ঘুরতে বললেন, ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য নিষেধ আল্লাহ কেন করলো? এই আদম জাতি সৃষ্টি করার লগে লগেই আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, আদম জাতি আমি আল্লাহ বানিয়েছি, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছিলেন সেজদা করো আমি আমার বান্দা আদমকে। সবাই সেজদা করেছিলেন, শুধু ইবলিসে করলেন না। আপনারা জানেন আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু। এই আযাজিল শয়তান, আমি আল্লাহ করে হুকুম করলাম, নিষেধ করলো কেডা? আমি আল্লাহ হুকুম করলাম আদমকে সেজদা কর, তবে নিষেধ কেডা করলো? আদম। শয়তানে আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করে বলতেছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার। ওগো আল্লাহ, আমাকে বানিয়েছো আগুনের দ্বারায়, আদম বানিয়েছো মাটির দ্বারায়। মাটি নিম্নগামী আর আগুন ঊর্ধ্বগামী। নিম্নগামী জিনিসকে ঊর্ধ্বগামী জিনিসে সেজদা করা ভালো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ। বেরিয়ে যা, আমার সামনে থেকে দূরে চলে যা। জান্নাত থেকে তাকে মাহরুম করে দেওয়া হলো। ওই দিন শয়তানে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, যে আদম জাতির জন্য তোমার জান্নাত থেকে বেরিয়ে যাচ্ছি, এই আদম জাতিকে আমি আল্লাহ সামনে থেকে, পিছন থেকে, ডাইনে থেকে, বাম থেকে আমি আল্লাহ ভালো ভালো রাস্তার মুড়ে বুঝেন তো, ভালো ভালো রাস্তার মুড়ে বসে বসে এই আদমকে আমি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন, আমি আল্লাহ উপর থেকে আমার বান্দার উপরে রহম নাজিল করে আমার বান্দাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব। আরো আসতে কম, আর একটু আসতে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানে বলে ডাইনে দিকে, বামে দিকে, সামনে দিকে, পিছন থেকে আমি ধোঁকা দিব। আল্লাহ বলে উপর থেকে আমি আল্লাহ রহম নাজিল করব। এই আসাম তথা বিশ্বের মাটিতে আপনারা জানেন কিনা আমি জানি না, আজকের বারে পৃথিবীর মাটিতে জুতার মধ্যে করে মদ পান করার ট্রেনিং দেওয়ার জন্য বাইরের থেকে মানুষ এসে আমার আসামের সোনার ছেলেদেরকে এই ট্রেনিং দিয়ে দেওয়া হচ্ছে। জুতার মধ্যে করে মদ কি করে পান করা হয়, এই ট্রেনিং দেওয়ার ট্রেনিং সেন্টারে গিয়ে আমার দেশের লক্ষ লক্ষ যুবকেরা ৩,০০০, ৫,০০০ করে টিকিট কেটে সেই সিরিয়াল, সেই সিস্টেম গুলো দেখে দেখে টিকে আসতেছে। ওখানে মানুষের অভাব হয় না। কথা বলেন জোরে, ঠিক না? যেই জায়গার মধ্যে বসলে বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, যেই জায়গার মধ্যে বসলে মানুষের চরিত্রকে রিপেয়ারিং করা হয়, যেই জায়গার মধ্যে বসলে মানুষের কলবের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়, এই জায়গাগুলির মধ্যে মানুষের অভাব।
বাজারের মধ্যে হাজারো যুবক ঘোরাঘুরি করছে, কিন্তু মাহফিলের মধ্যে বসার মতো মানুষের অভাব। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না? এলাকার যুবক বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম দিস ইজ মাই ফার্স্ট অ্যাপিয়ার, জিন্দেগি মে পহলি মর্তবা मैंने आप लोगों को सामने हाजिर हुआ। ইতিমধ্যে পিছনে আরো মেহমান আছে। আমাদের একটা সিস্টেম হলো, আল্লাহ পাক আমাদেরকে ঘোরায় সারা আসাম, বেঙ্গল, কলকাতা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আগরতলা, অরুণাচল, মেঘালয় সহ বাংলাদেশ সহ সৌদি আরব পর্যন্ত বিশ্বের মাটিতে আল্লাহ আমাদেরকে ঘোরায়। পিছনে মেহমান থাকলে সময়ের চাপ থাকে, দিল খুলে কথাও বলা যায় না, কোন সময় মেহমান চলে আসবে আমাকে খতম করে দিতে হবে। আর এটা যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার কিছু উন্নতির দিকেও হয়তোবা আমাকে কমিটি কিছু বলে নাই, হয়তোবা মাদ্রাসার উন্নতির দিকেও কিছু ফিকির আমাকে করা লাগতে পারে। এজন্য আমি আপনাদের খিদমতে খুতবাটাও তেলাওয়াত করি নাই, 10 মিনিট সময় ওখানে আমি বাঁচিয়েছি। আমি যেন দিল খুলে আপনাদের কাছে আজকে কোরআন থেকে সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি সহ কিছু বার্তা, কিছু মেসেজ, আমি যেন কিছু কথা আপনাদের খিদমতে উপস্থাপন করতে পারি। এই নিয়ত আপনাদের খিদমতে নিয়ে আল্লাহর তরফ থেকে রহমতের আশা নিয়ে আমি বসেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করে। এখন আপনাদেরকে চাপাইতেই যদি আমার আধা ঘন্টা যায় না, আমার যদি আপনাদেরকে চাপাইতে আধা ঘন্টা জায়গা দাদু ভাই, তাহলে আপনি কথা কম করছেন। এজন্যই বারবার অনুরোধ করছি, কাইন্ডলি রিকোয়েস্ট, যার উপরে আর কোনো কথা থাকে না, দুটো পায়ে ধরে বলছি, আমি আপনাকে চিনিও না জানিও না। এখানে যত মানুষ বসেছেন খালি বাহারুল ভাই বাদে, এবার স্যার আমার একজন ভালো বন্ধু মানুষ, সে আশিগড় থেকে এসেছে আমার সাথে মোলাকাত করার জন্য। আমি অক্টোবর মাসে হজের সফরে ছিলাম, ওখান থেকে আসার পরে কয়েকবার নগাঁও, মরিগাঁও মাহফিলে এসেছি, ভাইজানের সাথে মোলাকাত হয়নি। আমি ওকে ছাড়া আর এই জায়গার আমি কাউকে চিনি না ভাই। আপনার সাথে আমার কোনো দুশ্মনীও নাই, কোনো শত্রুতাও নাই, কোনো দোস্তিও নাই, পরিচয় একটা আছে। কয়টা জুড়ে বলেন? কথা কয় না। একটা পরিচয়, সেটা হলো আমি যে জানিয়েছেন আল মুসলিম আখুল মুসলিম, পৃথিবীর প্রত্যেকজন মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ককাই হয়। জোরে বল সুবহানাল্লাহ। আপনি একজন মুসলমান কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কালিমাটা আমি ওয়াইশকরণীয় করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু আমার আপনার পরিচয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আশা করি আপনাদের দুটো পায়ে ধরছি। এখন আর সময়টাকে বিলম্ব না করে আমরা ধারাবাহিকভাবে আলোচনার দিকে যাইতেছি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক ইনায়াত করে, বলি আমিন। আমার ভাষা আপনাদেরকে বুঝি পাইছে না? আমার ভাষা তো ভাই বাংলায় চলবে না আসামিস বলে ভালো, কোনটা বলেন? বাংলায় চলবে না, কিন্তু মই এতিয়া বর্তমান অসমৰ পরিবেশৰ ওপৰত ভিত্তি কৰি বেছিভাগ জায়গাতে মই অসমীয়াত বয়ান কৰো। 50% অসমীয়া আর 50 বাংলা উর্দু। মানে আমার যেমনে ভুল আমাদের এখন আইরে ভুলের শেষ নাই। আজকেও দেখলাম মিডিয়াতে অচিনাকি মানুহৰ হাতত আমি অসমৰ মাটি বাড়ি যাতে কোনো বিক্রি নকৰো, আমি বলি অচিনাকি মানুহ। যিকেই নহওক মই সেই কথাবিলাক ইয়াতে ক'বলৈ যোৱা নাই। আজি অশান্তময় পৃথিৱী, অগ্নিগৰ্ভ বা বৰ্তমান অসমৰ পৰিৱেশ চলি আছে, আপোনালোকে সকলোৱে মোতকৈ বেছি জানে। মই জনাত মানুহ ওৱান সাইড নলেজ আপোনালোকে কয়, কিছু কিছু মানুহে কয় জনাত মানুহৰতো ওৱান সাইড নলেজ। বহুত মানুহে কয় নে নকয় কওকচোন? বহুতেই কয়, আমাৰ ইতিকিং কৰে। আলহামদুলিল্লাহ, আজিৰ অসমত অসমীয়া, আজিৰ অসমত আমি মাইনৰিটি মুছলমানৰ ঘৰত আল্লাহ পাকে আমালোকক জন্ম দিছে। আজিৰ অসমত আমি আৰু ওয়ান সাইড নলেজ হৈ থকা নাই। আজিৰ অসমত হাফিজ বেৰেষ্টাৰ ইলিয়াছ আনসাৰীৰ নিচিনা ল'ৰা অসমৰ মাটিত আজি জন্ম হৈছে মিয়াৰ ঘৰত। আলহামদুলিল্লাহ, হাফিজ ইপিনে বেৰেষ্টাৰ, লণ্ডনৰ পৰা বেৰেষ্টাৰী চাৰ্টিফিকেট লৈ অসমৰ মাটিত তেওঁ ভৰি দিছে। আজিৰ অসমত হাফিজ ডক্টৰ ৰফিকুল ইছলামৰ নিচিনা একজন মানুহ সুদক্ষ নেতা হৈ অসমৰ এছেম্বলিত গৈ অসমৰ লাঞ্ছিত বঞ্চিত জনগোষ্ঠীৰ হৈ মাতি মাতিছে। আজিৰ অসমত হাফিজ মাওলানা বশিৰ আহমদ কাছিমিৰ নিচিনা ইপিনে কোৰআনৰ হাফিজ, ইপিনে দাৰুল উলুম দেওবন্দৰ পৰা মাওলানাৰ পাছ, ইপিনে অসমৰ মাটিত তেওঁ মাষ্টাৰ ডিগ্ৰী কৰা এজন এনেকুৱা দক্ষ দক্ষ মানুহৰ সৃষ্টি হৈ আছে। আজিৰ অসমত ৰোহিণা পাৰবিনৰ নিচিনা ছোৱালী, মিয়াৰ ঘৰৰ ছোৱালী বিমানৰ পাইলট হৈছে, বিমানৰ জাহাজৰ পাইলট হৈছে। জোৰে জোৰে কওক আলহামদুলিল্লাহ। এনেকুৱা ধাৰাবাহিকভাৱে আমি অসমৰ জমিনত শিক্ষাৰ ওপৰত গুৰুত্ব দিছো।
আমি অসমৰ জমিনত শিক্ষাৰ এনেকুৱা এটা বাৰ্তা গোটেই পৃথিৱীৰ মুখত আমি দিবলৈ আৰম্ভ কৰিছো। অহা 5 পৰা 10 বছৰৰ ভিতৰত অসমৰ মাটিত মাইনৰিটি মুছলমানৰ ৰক্ত তেজ লৈ মাইনৰিটি মুছলমানসকলক লৈ আৰু কোনেও কিয়ামতলৈকে ৰাজনীতি কৰিব নোৱাৰে। সেই জিয়াৰ সেই জাগা অসমৰ মাইনৰিটি মুছলমান ল'ৰা ছোৱালী আমি দখল কৰিম। সকলোৱে জোৰে কওক ইনশাআল্লাহ। মানলে ভালো, না মানলে সেটা আপনার কপাল এবং বিবেক। আমি এসেছি 2 ঘন্টা সময় আপনাদের কাছে থাকছি। 2 ঘন্টা পর আমি এখান থেকে বেরিয়ে বড়পাড়া চলে যাব। আগামীকাল কোকরাঝার শেরপাঙ্গুড়ি মাদ্রাসায় প্রোগ্রাম, সেখানে চলে যাব। কিন্তু 2 ঘন্টা সময় আমি যদি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে বিজ্ঞানের সাথে মিলিয়ে বলি, আপনি বিবেক দিয়ে আপনার যোগ্যতা যতটুকু আছে, বলে আমি মাস্টার ডিগ্রি করেছি, আমি বিএ পাস করেছি, আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি, আমি একটা ডক্টরেট করা পিএইচডি করা মানুষ, মাশাআল্লাহ। এখানে যত শিক্ষিত মানুষ বসে আছে, প্রত্যেকটা শিক্ষিত মানুষকে আমি আমার অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আপনার সাথে কিছু কথা আমি শেয়ার করব। নিজের যোগ্যতার সাথে, নিজের জ্ঞানের সাথে, নিজের বিবেকের সাথে চিন্তা করে দেখবেন এই কথাগুলি কোরআন থেকে বলা হলো। এই কোরআন শরীফের এই কথা, নবীজির সুন্নাতের এই কথা বাস্তব জীবনের সাথে, বিজ্ঞানের সাথে মিলে কিনা। যদি আপনার বিবেকে সাপোর্ট করে, যদি আপনার শিক্ষায় এটাকে সাপোর্ট করে, বলে হ্যাঁ বিজ্ঞানসম্মত কথা কোরআন থেকে আজকে শুনলাম, মানতে যদি পারেন মানবেন, আপনার কপাল দুনিয়া আখিরাতে খুলে যাবে। আর যদি মনে করেন আবু জেহেলের মতো খার তেরা করে বসে থাকবো, এই কোরআন দিয়ে নবী আমার আল্লাহর নবী কে জুড়ে বলেন নাবি, নাবি জানি পৃথিবীতে আল্লাহর পরেই যার সম্মান। এই দুনিয়াতে একটা কথা মনে রাখবেন, সারে শরীআত প্রণেতা। নবীজি যদি বলতো হ্যাঁ, এটা উম্মতের জন্য হালাল, নবীজি বলতো না, উম্মতের জন্য হারাম। এক কথায় বলে দিলাম, সারে শরীআত প্রণেতা। কথা বুঝতে পেরেছেন? এদিকে তাকান, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর নবীর মতো নবী, সমস্ত নবীদের নবী। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে ইয়াসিন, আছে না ভাই? ওয়াল কোরআনিল হাকিম। ইয়া মানে হরফে নেদা, ইয়া মানে হে, হে। সিন মানে সাইয়্যিদ, সাইয়্যিদিনা বলা হয় নেতাকে। আবার বলে, আই রিপিট, সাইয়্যিদিনা বলা হয় কাকে? বলেন বলেন বলেন, নেতা। নেতা নেতা কারে বলেন? বলেন যে ওই যে কংগ্রেস করে, বিজেপি করে, সিপিএম করে, ইউডিএফ করে, তারা নেতা না। নেতা বলা হয় স্বার্থের মানুষকে, যিনি নেতৃত্ব দেয় তাকে নেতা বলা হয়। আল্লাহ নবীকে বলে হে আমার নেতা। এই নেতা শব্দের সিন শব্দের 7টা অর্থ, তার মধ্যে সাইয়্যিদুল আলামিন।